হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। সকালবেলা দেখতে পাচ্ছ কীরকম কুয়াশাটা পড়েছে, আর আমি গেছিলাম পড়তে, এখন ফিরছি বাড়ি। কিছুক্ষণ আগে চলে এসেছি বাড়িতে এসে চা আরে খেয়ে দে এখন বসেছি রান্না করার জন্য। ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য দুপুরবেলা। তো মা এখানে আলুটা আরে ভেজে রেখেছে আর ফুলকপিটা ভাজতে দিয়ে চলে গেছে, ঠিক আছে, মানে একটু রোদ পোয়াতে গেছে আর কি। আবার সকালবেলা চান টান করে উঠে আগে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছে। আজকে মকর সংক্রান্তি, আমাদের কিন্তু মকর হবে না, আর আজকে কিন্তু কোনো পুজো আর দিতে নেই, তাই সকালবেলা উঠে একদম পুজোটা করে নিয়েছে। তার কারণ হচ্ছে পাশের বাড়ির জেঠু মারা গেছে আজকেই মকর সংক্রান্তির 3 দিন। আমাদের সঙ্গে আজকে একটা রান্না শেয়ার করব, ফুলকপি আলু একদম নিরামিষ রান্না। প্রথমে দেখতেই পেলে ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ফোড়নটা দিয়ে নিলাম, তাতে টেস্ট আরও কিন্তু ভালো হয়। এবার এর মধ্যে 2 চামচ আমি আদা বাটা দিয়ে দেবো। এটা কিন্তু কোনো রসুন বাটা বা পেঁয়াজ বাটা এখানে কিচ্ছু পড়বে না, একদম নিরামিষ, তোমরা নিরামিষ দিনও খেতে পারো। এর মধ্যে ভালো করে আমি আদাটা নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। ভালো করে এবার মিশিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি 1 চামচের মতন নুন, তারপরে একটুখানি চিনি, তারপরে 1 চামচ মতন শুকনো গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, মানে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো রান্নাতে মশলা যদি তুমি ভালো করে কষো, তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো রং হওয়ার জন্য। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ করে। এরপর ভালো করে আবার মিশিয়ে নেব। আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাবে। তোমরা কি কখনো রান্না করতে করতে এইভাবে ভাজা ফুলকপি খেয়েছো কখনো? আমি কিন্তু খাই, রান্না করতে করতে দারুণ লাগে, মজা। তো এবার দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভাজা ফুলকপি আলু আর মটরশুঁটিটা আমি একসাথে ঢেলে দিলাম। এটা আমি 10 মিনিট ধরে কিন্তু কষাবো, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে আর প্রত্যেকটা ফুলকপি আলুর মধ্যে কিন্তু মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। আর এই 10 মিনিট কষানোর পরে কিন্তু আমি জল দেবো। আজকে আমাদের মকর সংক্রান্তি হবে না, আমাদের তো অসুখ হয়ে গেছে, ও তো আগেই বলে দিয়েছে। আমি ওই জন্য সবজিগুলো কেটে ভেজে রেখেছিলাম, ও তরকারি মশলা টশলা দিয়ে ও নিজেই তরকারিটা করছে। আমি একটু বাইরে রোদে দিয়েছি, আমি একটু পুজো হবে না। শুনে নিয়েছো মা কি বলেছে, তো এই রান্নাটা করছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষের রান্না। তো দেখতেই পেলে মা কি বললো, ঠিক আছে, তো এই কারণেই আজকে তো এবার আমি 2টো কাঁচা লঙ্কা ভেঙে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, এতে স্বাদটা আরও ভালো হয়। তো ওই কষানোর মধ্যেই দিয়েছি, আর তারপরে কিন্তু আমি 1 মগ জল ঢেলে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু পরিমাণ মতো জল ঢালবে। যদি একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে সেরকম অনুযায়ী জল ঢালবে, আবার অনেকে একটু মাখা মাখা খেতে চায়, সেরকম অনুযায়ী জল ঢাললেই হবে। তো দেখতেই পাচ্ছ মা একদিকে রুটি করছে আর আমি কিন্তু এদিকে তরকারিটা করছি। তো এবার ওপর থেকে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঠিক আছে, ঘিটা মা বাটিতে মানে রেখে দিয়ে গেছিলো, তার জন্য আর কি আমি খুন্তিতে করে ঢেলে দিলাম। আর তারপরে 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই ব্যাস আমাদের রান্না রেডি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। বাই সবাইকে।